স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, আর সেটা হচ্ছে গিয়ে এফএইচপি এনজিও। তো এফএইচপি এনজিওতে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে সম্পূর্ণ এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতায় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, নারী পুরুষ উভয়। টোটাল 270 জন একটা বিজ্ঞপ্তি। তো আপনারা যদি এনজিও সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন, তো আপনাদের জন্য এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখুন। এটা দেখতে পাচ্ছেন এইচএম, এটা খুব সম্ভবত এর নামটা হচ্ছে আপনার এই যে এটা সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, এফএইচপি। তো এফএইচপি এনজিওতে তারা আপনার 3টা ক্যাটাগরিতে টোটাল 270 জন একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম, সংখ্যা 60 জন নিবে এবিএম পদে। স্নাতকোত্তর পাস হতে হবে, এটা শিক্ষাগত যোগ্যতা হিসেবে সর্বোচ্চ বয়স 35 বছর হতে হবে। আর বেতন ভাতা এখানে আছে। প্রশিক্ষণ শেষে কমপক্ষে 27,600 টাকা এবং স্থায়ী করার পর কমপক্ষে বেতন হবে 29,400 টাকা। বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বুক করতে পারবেন প্রশিক্ষণে সে কালে আর কি। তারপরে জ্যেষ্ঠ, আর 2 নম্বর আছে জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক এসপিও 80 জন। স্নাতক সমমানের ডিগ্রি যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 34 পর্যন্ত আবেদন করতে পারেন। শিক্ষানবিশকালে বেতন হবে 26,000 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 28,000 টাকা ও বেতন সহ অন্যান্য আরও যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেগুলো। তারপরে হচ্ছে কর্মসূচি সংগঠক পিও 130 জন, সবচেয়ে বেশি এইচএসসি পাশে, অর্থাৎ এইচএসসি পাশে সমমানের যারা আছেন তারা আবেদন করতে পারেন। 20 থেকে 32 বছর হতে হবে আপনাকে। এটা প্রশিক্ষণকালে বেতন হবে 24,400 টাকা এবং স্থায়ী করার পর বেতন কমপক্ষে 26,400 টাকা তারা করবে। এই 3টা ক্যাটাগরিতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এই টোটাল 270 জনের একটা বিজ্ঞপ্তি আজকে দৈনিক প্রথম আলো মাধ্যমে আপনার এটা প্রকাশ করছে। আজকে হচ্ছে 26 তারিখে তারা প্রকাশ করছে। তো এই 3টা ক্যাটাগরিতে আপনার যেটা মন চায় আপনি আবেদন করতে পারবেন। এখন অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো, তাদের যে কাজের লক্ষ্য অর্জিত হলে নিয়ম অনুসারে অর্জন ভাতা হিসেবে প্রতি মাসে আরও সর্বোচ্চ 8,000 টাকা পর্যন্ত বেতনের সাথে যোগ হতে পারে। নিয়োগপ্রাপ্তদের 1 মাস 7 দিন শিক্ষানবিশকাল প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালে প্রশিক্ষণিক ভাতা হিসাবে প্রতি মাসে, যখন প্রশিক্ষণ চলবে 1 মাসে, তো 6,000 টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগ প্রার্থীদেরকে এফএইচপি এর বিধি মোতাবেক পে স্কেল, বেতন ভাতাদি স্থায়ীকরণ, তারপর কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। প্রত্যেক কর্মীকে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে। তো আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, পরিচয় দানকারী 2 জন রেফারেন্স সহ স্বহস্তে লিখিত আবেদন, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদের, এনআইডি কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার ও প্রশংসাপত্র অনুলিপি সহ আগামী 23শে জুলাই 2026 তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি, এসপিআর এর প্রধান কার্যালয় দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ, অথবা লিয়াজো অফিস, ব্লক এ, রোড নাম্বার 3, বাড়ি নাম্বার 9, বনশ্রী, ঢাকা, এই ঠিকানায় আপনারা পাঠাতে পারেন। অথবা তাদের যে কোনো শাখা, যে এলাকায় তাদের শাখা আছে, যে কোনো শাখায় আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো এখানে তারা অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অনলাইনে কীভাবে আবেদনটা করবেন এরকম ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখতেছি, সেটা আপনারা দেখে নেবেন। আর হচ্ছে আপনার যদি লিখিতভাবে কুরিয়ার বা ডাকযোগে পাঠাতে চান, তাহলে এরকম একটা ভিডিও বাংলাতে কীভাবে আবেদনটা লিখবেন নতুন যারা আছেন তাদের, এরকম একটা ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। বাংলা এনজিওতে, যে কোনো এনজিওতে আপনার নিয়োগ লেখার জন্য, আবেদন করার জন্য হয়তো কিছু জায়গা পরিবর্তন করতে হবে, যেমন এই যে বিভাগীয় প্রধান, মানব সম্পদ, এগুলো পরিবর্তন করতে বলবো। যেটা যে আপনার দেখলে ভিডিওটা দেখলে বাংলা এবং খাম ডাকযুগে কিভাবে খামের উপর পদের নাম বা লিখবেন সম্পূর্ণ একটা ভিডিও আছে, এবং অনলাইনেরটাও এটার ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে, আপনার সেখানে দেখে নেবেন। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞ সকল সুবিধাদি সরাসরি বহাল থাকবে। যদি আপনার ক্ষুদ্র ঋণ নিয়ে যদি 1-2 বছর 3 বছর অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনার সরাসরি আপনার স্থায়ীকরণের বেতন বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনার বুক করতে পারবেন। ধূমপাই আবেদন করার প্রয়োজন নেই, তারা উল্লেখ করে দিয়েছে, এটা তাদের শর্ত। তো এটা ছিল এফএইচপিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আপনার 270 জনের একটা বিজ্ঞপ্তি, সর্বনিম্ন এইচএসসি পাশে। তো এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো রাখবেন।